Hi y'all, this is Mohini Day and আর কোকড়া কোকড়া নানা রঙের ঝাঁকড়া চুল, তার আধুনিক উগ্র পোশাক, তিনি বেস গিটারিস্ট। তিনি পৃথিবীর নানা দেশে গিটার বাজিয়ে বেড়ান। এই বাঙালি কন্যা মোহিনী দে এবং এআর রহমান তার স্ত্রী সায়রা বানুকে আর বাঙালি কন্যা মোহিনী দে তার স্বামী মার্ককে একই সঙ্গে ডিভোর্স দিয়েছেন এবং দুজনই ইনস্টাগ্রামে ঘোষণা করেছেন তারা তাদের স্ত্রী এবং স্বামীকে ডিভোর্স দিয়েছেন। তাহলে কি এআর রহমান এই 29 বছর বাঙালি কন্যা মোহিনীদের জন্যই তার স্ত্রীকে 29 বছরের দাম্পত্য জীবনকে তিনি ভেঙে দিলেন? সেটি জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে। হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সঙ্গীত জাদুকর এআর রহমান এবং সায়রা বানুর 29 বছরের সংসার ভেঙে গেছে। তারা দুজন আলাদা হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে এআর রহমান এবং সায়রা বানু। কিন্তু এই ডিভোর্সের পেছনে কে দায়ী এটি খোঁজা হচ্ছে। এখন ইন্ডিয়ার বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পেলাম, টাইমস অফ ইন্ডিয়ার বাংলা সংস্করণ, তারপরে আনন্দবাজার পত্রিকা, 18 নিউজ, প্রত্যেকেই জি নিউজ, প্রত্যেকেই শিরোনাম করেছে একটি নাম, তিনি হচ্ছেন বাঙালি কন্যা বঙ্গকন্যা মোহিনী দের নাম। তিনি কি সত্যি এআর রহমানের যে 29 বছরের সংসার সেটি ভেঙে দিয়েছেন? সেটি ভাঙার কারণ এই বাঙালি কন্যা, এই বাঙালি বেস গিটারিস্ট, তিনি কিন্তু বেস গিটার বাজান। তিনি কি সত্যি দায়ী? তার আগে একবার জেনে নি কে এই মোহিনী। সত্যি কি তিনি বাঙালি কন্যা? তাকে বেশভূষায় দেখলে সত্যি মনে হয় না যে তিনি বাঙালি কন্যা, দেখলে মনে হয় অ্যাংলো ইন্ডিয়ান, কোনো আমেরিকাতে বেড়ে ওঠা একজন আফ্রিকান তরুণী। তার চুল, তার গেট আপ, তার পোশাক, তার গিটার বাজানোর যে ভঙ্গিমা, প্রত্যেকটা সবকিছু থেকে আলাদা। ইনস্টাগ্রামে তার ফলোয়ার 5 লাখের উপর বেশি। সামাজিক যে সমস্ত যোগাযোগ মাধ্যম আছে সেখানে এই বাঙালি কন্যা মোহিনী দে দারুণ পরিচিত। আর এআর রহমানের সঙ্গে তার নাম জড়াচ্ছে কেন? এআর রহমানের সঙ্গে এই বাঙালি কন্যা 40টির উপরে প্রোগ্রাম করেছেন, সে কারণেই জড়ানো হচ্ছে এই বাঙালি কন্যার নাম। আর একটি কারণ আছে, এআর রহমান যখন এই তার স্ত্রী সায়রা বানুকে ডিভোর্স দিলেন, ঘোষণা করলেন ইনস্টাগ্রামে, ঠিক তার কিছুক্ষণের মধ্যেই 2 থেকে 3 ঘন্টার মধ্যে ইনস্টাগ্রামে এই ঘোষণা করলেন এই মোহিনী দে যে তার স্বামী মার্ক হার্টসুইসকে তিনিও ডিভোর্স দিয়েছেন এবং তারা দুজন একেবারে দুজনের সঙ্গে সমঝোতা করে আলাদা হয়ে গেছে। তাদের যে সমস্ত বন্ধুরা আছে তারা যেন এটাকে মেনে নেয় এবং তাদের গোপনীয়তা রক্ষা করে, এবং মার্ক এবং মোহিনী দে তারা ভবিষ্যতেও একসঙ্গে আরো অনেক কাজ করতে চেয়েছেন এবং করবেন। মোহিনীদের জন্ম কিন্তু মুম্বাইয়ে। তার বাবা সুজয় দে একজন সঙ্গীত পরিচালক ছিলেন, দারুণ মিউজিশিয়ান ছিলেন। সেই বাবার সান্নিধ্যে বেড়ে উঠেছিলেন। 3 বছর বয়সেই মোহিনী দে গিটার বাজাতে শুরু করে এবং তখন থেকে তার বাবা বুঝে যায় যে আমার মেয়ের মধ্যে অনেক বড় একটা প্রতিভা আছে। মাত্র 9 বছর বয়সে তিনি বেস গিটার হাতে তুলে নেন এই মোহিনী দে। তারপরে 11 বছর বয়সে তিনি স্টেজে বাজাতে শুরু করেন। এরই মধ্যে জ্যাজ সঙ্গীতের গুরু লুই ব্যাংকসের দৃষ্টিতে পড়ে যান এই মোহিনী। তখন এই পরামর্শদাতা হিসাবে অনেক দিন কাজ করেছেন জ্যাজ সঙ্গীতের এই গুরু লুই ব্যাংকস। তারপরে কিন্তু একের পর স্টেজ মাতিয়ে চলেছেন এই মোহিনী দে। মোহিনী দে আর কার কার সঙ্গে কাজ করেছেন সেটি তার মুখ থেকে কিন্তু আমরা একটু জেনে নিতে পারি। তার ইনস্টাগ্রামে মোহিনী দে এটি কিন্তু শেয়ার করেছেন যে আর কোন কোন সঙ্গীত তারকার সঙ্গে পৃথিবী জুড়ে এআর রহমান সহ যে সমস্ত সঙ্গীত তারকার আছে কার কার সঙ্গে কাজ করেছেন এই মোহিনী দে। Hi y'all, this is Mohini Day and I am a bass player. I've been professionally working in the music industry for the past 19 years. I have worked with artists like Steve Vai, A.R. Rahman, Jordan Rudess, and Willow Smith, and many more. মোহিনী দে দেখতে তো পেলেন কত বড় বড় সব সঙ্গীত তারকার সঙ্গে তিনি কাজ করেছেন। তার কাজের ধরন দেখলে আমরা কিন্তু বুঝতে পারি তিনি কিন্তু উইন্ড অফ চেঞ্জ বাংলাদেশের যে বাংলা গান বাংলার তাপসের সঙ্গেও কাজ করেছেন এবং সেখান থেকে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। আমরা জানি এমটিভি
আনপ্লাগডে তিনি কাজ করেছেন এবং ইন্ডিয়াতে যে কোক স্টুডিও হয় হিন্দিতে, সেখানেও তিনি বেস গিটারিস্ট হিসাবে কাজ করেছেন। তারকা উইলো স্মিথের সঙ্গেও কাজ করেছেন এই মোহিনী দে, বাঙালি কন্যা। দেখতে বাঙালির মতো না হলেও আসলে তিনি বাঙালি বাবা মার সন্তান, কিন্তু তিনি বেড়ে উঠেছেন একেবারে ওয়েস্টার্ন ধাঁচে এবং ওয়েস্টার্ন সঙ্গীত নিয়েই তিনি বেশি কাজ করেন। বাংলাদেশেও সেটি তিনি করেছেন গান বাংলাতে এবং সারা বিশ্বে তিনি তাই করেন। এ আর রহমানের সঙ্গে তার 40টি শো হয়েছে, দর্শক দেখতে পেয়েছে কি চমৎকার গিটার বাজান তিনি এই মোহিনী দে। সেই থেকেই দুজনের সখ্য। তবে আমি আতিপাতি করে ইন্টারনেটে ঘেটে দেখলাম এ আর রহমানের সঙ্গে তার কোনো ছবি পাওয়া যায় কিনা, একটি মাত্র ছবি পেলাম। তারপরও জুড়ে গেল এ আর রহমানের সঙ্গে নাম, কারণ এ আর রহমান তার স্ত্রী সায়রা বানুকে 29 বছর সংসার করার পর ডিভোর্স দিয়ে দিলেন। এরপর মোহিনী দে ও তার স্বামী মার্ক হার্টসুসকে তিনিও ডিভোর্স দিয়ে দিলেন। ইনস্টাগ্রামে দুজনই ফলো করে প্রচার করলেন আর একে একে 2-4 মিলে গেল এই কারণেই যে এ আর রহমানও যেহেতু তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন আর মোহিনী দেও সেই একই সময় ঘোষণা করলেন তার স্বামীকে ডিভোর্স দিলেন। এরপরেই পুরো ইনস্টাগ্রাম থেকে শুরু করে ফেসবুক, টুইটার, ইউটিউব প্রত্যেকটা সামাজিক যোগাযোগ মাধ্যমে মোহিনী দে এবং এ আর রহমান একটি চর্চার নাম। সত্যি কি এ আর রহমান তার 29 বছরের যে সংসার, 29 বছরের যে সংসার সেটি ভেঙেছেন এই মাত্র 29 বছরের একটি মেয়ে। এই মেয়ের বয়সও কিন্তু মাত্র 29 বছর। মোহিনীদের বয়স মাত্র 29 বছর। এ আর রহমানের চেয়ে তিনি প্রায় 28-29 বছরের ছোট। তার সঙ্গে সংসার করতে চান এ আর রহমান, এটি কি সত্য কোনো ঘটনা? সেটি নিয়েই পুরো নেট দুনিয়া ভাইরাল এই টপিক নিয়ে। এবং এ আর রহমান আর মোহিনী দে দুজন 2004 হয়ে গেছে। মোহিনী দে কিন্তু এই সংবাদ যখন তিনি দেখছিলেন বিভিন্ন নেট মাধ্যমে দেখা যাচ্ছে যে এ আর রহমান তার জন্যে এই 29 বছরের সংসার ভেঙেছেন, তার প্রেমে পড়ে তার সঙ্গে সংসার করতে চান। সেরকম তখন কিন্তু তিনি চুপ করেছিলেন, কিন্তু তিনি চুপ করে থাকতে পারলেন না। 72 ঘন্টা তিনি দেখেছেন কিভাবে তাকে নিয়ে এবং এ আর রহমানকে নিয়ে একের পর এক যে সমস্ত ফেক নিউজ হয়েছে না আসল নিউজ হয়েছে তার উত্তর কিন্তু তিনি ইনস্টাগ্রামে দিয়েছেন। তিনি বলেছেন যে গত 72 ঘন্টা ধরে আমি বিভিন্ন মানুষের কাছ থেকে একের পর এক প্রচুর সব ফোন তিনি পেয়েছেন। তারা প্রত্যেকেই মোহিনীদের সাক্ষাৎকার নিতে চান এবং তারা কি জানতে চান তিনি প্রশ্ন করেছেন। তারা কি জানতে চান আমার কাছে যে এ আর রহমানের সঙ্গে আমার প্রেম এবং সেই প্রেমের কারণেই এত বছরের সংসার তিনি ভেঙেছেন এবং আমিও ভেঙেছি, সেটি কি তারা আমার কাছে জানতে চান? তিনি বলেছেন যে এসব গুজব এবং এই যে মিথ্যা প্রচার সেটি দেখার এবং শোনার তার সময় নেই এবং তিনি বলেছেন যে আমার ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চয়ই আপনারা রক্ষা করবেন। এ আর রহমানও কিন্তু সেই একই কথা তার ইনস্টাগ্রামে লিখেছেন এবং এ আর রহমানের স্ত্রীর আইনজীবী বন্দনা শাহ তিনিও কিন্তু একই কথা বলেছেন যে তারা অনেক কষ্টে একসঙ্গে থাকতে চেয়েছিলেন, অনেকবার তারা মিটিং করেছেন একসঙ্গে থাকার জন্য, কিন্তু মানসিক দূরত্ব, মানসিক চাপ তৈরি হয়েছিল সায়রা বানু, যে কারণে তাদের ডিভোর্স হয়ে গেছে। এরপরে কিন্তু এ আর রহমানের কন্যা রাহিমা সে কিন্তু চুপ থাকেনি। এ আর রহমানের বড় কন্যা খাদিজা সে চুপচাপ, সচরাচর ইনস্টাগ্রাম বা কোথাও তাকে দেখা যায় না, কিন্তু রাহিমা সবসময় প্রতিবাদ করেন। তিনি কিন্তু খুবই প্রতিবাদ মুখর একটি মেয়ে। তিনি কিন্তু তার ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন, সেখানে তিনি লিখেছেন যে গুজব ছড়ায় নিন্দুকেরা আর সেটি প্রচার করে বোকারা আর সেটি বিশ্বাস করে নির্বোধেরা, নিজের চরকায় তেল দিন। আর সেই পোস্ট শেয়ার করেছেন তার বড় বোন খাদিজা। তিনি শেয়ার করে একই কথা লিখেছেন, তার মানে বাবার পাশে কিন্তু দাঁড়িয়েছেন তারা শক্ত করে। এ আর রহমানের পাশে তার 2 মেয়ে রাহিমা, খাদিজা, বিশেষ করে রহিমা কিন্তু খুব শক্ত করে এ আর রহমানের পাশে দাঁড়িয়ে বাবার পক্ষ নিয়ে এই যে প্রচার হচ্ছে যে রোহিণী দে এবং সঙ্গীত জাদুকর এ আর রহমান যে একই সঙ্গে গ্রামি, বাফটা, তারপরে অস্কার কি পুরস্কার পায়নি, সেই সঙ্গীত শিল্পীর পাশে দাঁড়িয়েছেন তার ছোট মেয়ে রাহিমা এবং বড় মেয়ে খাদিজার আমিন তো তার ছেলে সবসময় পাশেই থাকেন। তাহলে কি বোঝা গেল? এ আর রহমান এবং মোহিনী দে সত্যিই কি কোনো সংসার পাততে চলেছেন? সেটি নিয়েই আমাদের এখন সবচেয়ে বড় প্রশ্ন।
এই যে সমস্ত কথা, যে সমস্ত ঘটনা এতক্ষণ শুনলেন, এবার দর্শক আপনার বিশ্বাসটা করতে হবে আপনার। সত্যি কি মইনি দে এবং এআর রহমান নতুন করে সংসার পাতবেন? এই বিশ্বাস নিজের একান্তই আপনার ব্যক্তিগত, সেটি কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে পারে। এআর রহমান এবং মোহিনী দে দুজনই এখন ডিভোর্সি, তারা চাইলেই একসঙ্গে থাকতে পারেন, সেটি তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে তাদের বয়সের ব্যবধান অনেক, সেটি একটি বড় প্রশ্ন। তবে তারা যেহেতু দুজনই অ্যাডাল্ট, দুজনে চাইলেই নতুন করে সংসারও করতে পারে। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক এতক্ষণ কষ্ট করে আমার এই বকবক শুনলেন, নিয়মিতই আপনারা আমার বকবক শুনেন এবং আমাকে সহ্য করেন, সেজন্য হৃদয়ের গভীর থেকে আপনাদের প্রতি আমার সত্যি কৃতজ্ঞতা। দেশ এবং প্রবাসে যেখানেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আর বিনোদনের নানা রকম তথ্য পেতে আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।